গৌরারং ইউনিয়ন বিএনপিকে ঐক্যবদ্ধ ও সুসংগঠিত করে গড়ে তুলতে একটি শক্তিশালী কমিটি গঠনের লক্ষ্যে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় ইয়াকুবুল্লাহ পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। হাজী মুক্তার আলীর সভাপতিত্বে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান সংসদ সদস্য পদ প্রার্থী দেয়ান জৈনুল জাকেরিন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সংসদ সদস্য পদ প্রার্থী আবুল মনসুর মোহাম্মদ শওকত, সুনামগঞ্জ ৪ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুল হক আসপিয়ার, সুযোগ্য উত্তরসূরি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সংসদ সদস্য পদ প্রার্থী ব্যারিস্টার আবিদুল হক, জেলা বিএনপির সাবেক সহসভাপতি সংসদ সদস্য পদ প্রার্থী আব্দুল লতিফ চ্যাপি, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আসম খালিদ, বিএনপি নেতা সেলিম উদ্দিন বুট্টু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নুমান, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মঈন খান ময়না, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রায়হান উদ্দিন সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। গৌরারং ইউনিয়নে ভালো ইউনিয়ন কমিটি, যে কমিটিতে আওয়ামী লীগের দোসররা থাকবে না, যে কমিটিতে চাঁদাবাজরা থাকবে না, যে কমিটিতে জনগণের ঘৃণার পাত্র সেই সব মানুষরা থাকবে না, এমন একটা কমিটি আমরা গৌরারং ইউনিয়নের জন্য চাই। গৌরারং ইউনিয়নের বিএনপিকে যারা দুর্বল করতে চায়, যারা দ্বিধাবিভক্ত করতে চায়, তাদেরকে আপনারা না বলুন, আপনারা নিজা ঐক্যবদ্ধ থেকে আপনারা একটা ইউনিয়ন কমিটি করেন, যে কমিটি আগামী দিনে আরও গৌরারং ইউনিয়নকে নেতৃত্ব দেবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলছেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, আর আমাদের আগামী অহংকার জনাব তারেক রহমান বলেছেন তৃণমূলের নেতৃবৃন্দ বিএনপির প্রাণ। তাই আমরা আপনাদের কাছে আগামীতে দলকে শক্তিশালী করার জন্য, বিএনপিকে ঐক্যবদ্ধ রাখার জন্য, বিএনপিকে লুটেরা এবং চাঁদাবাজির হাত মুক্ত রাখার জন্য আমাদের আজকের এই নেতৃবৃন্দ আপনাদের পাশে এসেছি। আমরা আপনাদেরকে এইটুকু বলতে চাই, আগামীতে বাংলাদেশ জাতীয় দল দীর্ঘ 17 বছর সংগ্রাম করেছে, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দলকে সংগঠিত করেছেন, কিন্তু আজকে আমরা আপনাদের কাছে এসেছি দলকে শক্তিশালী করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা দলে যাকে মনোনয়ন দেবে তার পক্ষে আপনারা থাকবেন, আমরা থাকবো। শক্তি হচ্ছে এই তৃণমূলের জনগণ। আমরা বারবার বলে আছি এই তৃণমূলের সংগঠন, এই তৃণমূল যদি বেঁচে থাকে তাহলে বিএনপি বেঁচে থাকবে। এই তৃণমূল যদি সম্মানিত হয় বিএনপি সম্মানিত হবে। এই তৃণমূল যদি ভোট দেয় তাহলেই বিএনপি ক্ষমতায় যাবে। আপনাদেরকেও বলতে চাই, এই যে খোরসার হাট, আগামীতেও বিএনপি ক্ষমতায় গেলে এই খোরসার হাট যাতে প্রমোশনের জন্য একটি পোর্শন যাতে এই অঞ্চলের খেটে খাওয়া মানুষ, জেলে যারা আশেপাশে থাকে, তারা যদি এই খোরসার হাট থেকে এই মাছ মেরে খেতে পারে, তার ব্যবস্থা এই সুনামগঞ্জের নেতৃবৃন্দ সহ আমরা করে যাব। আপনাদেরকে আমি কথা দিয়ে গেলাম। আমাদের প্রাণপ্রিয় নেতা বাংলাদেশ জাতীয় দলের ভারপ্রাপ্ত সভাপতি জনাব তারেক রহমান সাহেবের বক্তব্য খুব স্পষ্ট যে আমাদের দলে কোনো ধরনের ফেসিবাদী থাকতে পারবে না, কোনো ধরনের আওয়ামী দোসররা যেন স্থান না পায়, এইটা আপনাদের সজাগ দৃষ্টিতে দেখতে হবে। কিন্তু আমরা কি দেখতেছি, এখানে কিছু আওয়ামী লোকগুলা বিভিন্ন ইউনিয়নে ঢুকতেছে। এর জন্যই আমাদের আশা, এর জন্যই আমাদের প্রতিবাদ। আপনারা শক্তি ধারণ করেন, ঐক্যবদ্ধ থাকেন। আপনারা আপনাদের এলাকায় জানেন কারা নির্যাতিত, নিপীড়িত, বিভিন্ন সময় অনেক দিন ধরে দল করতেছেন, তাদেরকে নিয়ে কমিটি দেন। ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে সব সময় থাকবো, শেষ পর্যন্ত থাকবো।